আসসালামু আলাইকুম বন্ধুরা, মনন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ জামের জেলি তৈরি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, জেলি তৈরি করার পরে আমার ছোট মেয়ে আমাকে পাউরুটিতে জেলি মাখিয়ে খাওয়াচ্ছে আর বলছে, তুমি আজকে কোনো চিন্তা করিও না, আজকে আমি তোমাদেরকে নাস্তা রান্না করে খাওয়াবো। জামগুলো আনার পরে আমি জামগুলো ছবি উঠাতে পারিনি, আমি ওগুলো সিদ্ধ করে ফেলেছি, সিদ্ধ করে জুস করে ফেলেছি। আমি ডিপে কিছু জাম রেখেছি, সেই জামের ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলো আমি পরবর্তীতে খাওয়ার জন্য ডিপে সংরক্ষণ করেছি। আর আমি যে জেলি বানানোর জন্য জামটা আগে সিদ্ধ করে ফেলেছিলাম, সিদ্ধ করে আমি ওটা ছেঁকে নিয়েছি ভালো করে। বিচি আবার খোসা টোসা যা আছে সব ফেলে আমি ভালো করে ছেঁকে নিয়েছি চালনিতে। ছেঁকে নিয়ে এই যে রসটা, জামের রসটা, এটাকে আমি জাল দিচ্ছি। জাল দিয়ে দিয়ে জামের যে পানিটা থাকে, বাড়তি পানিটা, সিদ্ধ করার সময় খুব সামান্যই পানি ব্যবহার করেছি, আর জাম থেকেও যে পানি একটা রস ওঠে, সেটা আমি জাল দিয়ে কমিয়ে নিচ্ছি। পানি ভাবটা কমে আসার পরে জামটা যখন রসটা একেবারে ঘন হয়ে আসবে, তখন আমি চিনি দিচ্ছি। এখানে যতটুকু রস ততটুকু চিনি দিতে হবে। 1.5 কাপ পরিমাণ আমার জামের রসটা, জালের পর 1.5 কাপ পরিমাণ আছে আমার, সেখানে আমি চিনিও দিয়েছি 1.5 কাপ। আপনারা জানেন জেলিতে চিনির পরিমাণ একটু বেশি থাকে। এবার জেলিটা আমার হলো কি না, কাপে একটা বাটিতে একটু পানি দিয়ে আমি দেখতে পাচ্ছেন যে পানিতে যখন আমি জেলিটা ফোঁটাটা ফেলেছি, এটা ছড়িয়ে গিয়েছে পানিতে। তার মানে এখনও এটা হয়নি, আমার জেলিটা আরও জাল করতে হবে। জাল করে করে ঘন করতে হবে। যখন পানিতে এটা আর ছড়িয়ে যাবে না, পানির মধ্যে ভেসে থাকবে, তখন বুঝতে হবে যে আমার জেলিটা হয়ে গিয়েছে। দেখেন, এখন কিন্তু ছড়াচ্ছে না, মাঝে জমে আছে। আরও একটু জাল করব আমি, যেন একেবারেই ফোঁটাটা একদম পারফেক্টলি জমে থাকে। সেই পর্যন্ত অপেক্ষা করছি আমি। দেখেন, এখনও একটু ছড়িয়ে গিয়েছে, তবে জমে এসেছে। আমি আরেকটু জমিয়ে তারপর আরেকটু জাল করে তারপর জামটা জেলিটা আমি নামিয়ে নিচ্ছি। আর দেখেন, বোতলে আমি একটা চামচ দিয়েছি, স্টিলের চামচ। একেবারে গরম জেলি যদি আপনারা কাচের বয়ামে ঢালেন, তাহলে বয়ামটা ফেটে যেতে পারে। যদি একটা স্টিলের চামচ এভাবে দিয়ে দেন, তাহলে বয়ামটা ফাটবে না। তারপর জেলিটা বয়ামে ঢেলে নিচ্ছি, নিয়ে তারপর চামচটা উঠিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার জেলি পেয়ে আমার 2 মেয়ে তো একেবারে দক্ষ রাঁধুনি হয়ে গিয়েছে। একজন এক একটা কিছু তৈরি করছে। বড় মেয়ে পাউরুটি টোস্ট করছে, আর ছোট মেয়ে জেলি মাখাচ্ছে টোস্টে। আমাকে ওরা নাস্তা করাবে আজকে। বড় মেয়ের কাজ এগুলো, টোস্ট করছে। টোস্ট করা শেষ হলে পরে ছোট মেয়ে জেলি মাখিয়ে মাখিয়ে আমাদের পরিবেশন করবে। যাক, ভালো লাগলে যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক করবেন আর শেয়ার করবেন পরিচিতদের মাঝে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাসায় বানিয়ে খাবেন। বাজারের ভেজাল খাবার খাওয়ার চেয়ে নিজের ঘরে বানিয়ে খাওয়া ভালো। জাম খুব অল্প কয়েকদিন বাজারে থাকে এবং খুব দ্রুত পচনশীল। জেলি বানিয়ে এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এভাবে। এই যে ছোট মেয়ে আমার এই যে জেলি মাখিয়ে দিচ্ছে আমাকে। দেখতে পাচ্ছেন জেলিটা কত সুন্দর হয়েছে, একেবারে বাজারের জেলির মতো পারফেক্ট হয়েছে। কত সুন্দর জমাট বেঁধেছে। আসসালামু আলাইকুম।